ভূমি আইনে নতুন আপডেট হচ্ছে, ওয়ারিশ সম্পত্তি আর নতুনভাবে রেকর্ড হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ওয়ারিশরা আর পারবেন না নতুনভাবে জমি রেকর্ড করতে। সম্পত্তি থাকলেও হয়তো আর তা আপনার নামে রেকর্ড করতে পারবেন না। ভূমি আইনের নতুন পরিবর্তন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। কেন ওয়ারিশদের রেকর্ড বন্ধ হচ্ছে, কাদের উপর এই নিয়ম প্রযোজ্য এবং কিভাবে এর থেকে মুক্তির পথ খুঁজে পাবেন। তাহলে চোখ রাখুন এই ভিডিওর প্রত্যেকটি সেকেন্ডে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? আমরা জানি দেশ জুড়ে জমি নিয়ে চলছে হাজার হাজার মামলা। এদের বেশিরভাগই ওয়ারিশদের মধ্যে বিভাজন বা নামজারি নিয়ে। একজন মালিক মারা যাওয়ার পর তার সন্তান, স্ত্রী বা আত্মীয়রা জমির ওয়ারিশ দাবি করেন, কিন্তু অনেক সময় জমির কাগজপত্র ঠিক না থাকায় অন্যরা জমি দখল করে নেয়। এই জটিলতা কমাতে বর্তমানে সরকার সিদ্ধান্ত নিয়েছে, নতুনভাবে ওয়ারিশদের নামে জমি আর রেকর্ড করা হবে না। আইন অনুযায়ী এটির নতুন রুল কি এবং নতুন নির্দেশনায় কি বলা হয়েছে। কেউ মারা গেলে তার ওয়ারিশরা সরাসরি দলিল ছাড়া শুধুমাত্র উত্তরাধিকারী বলে জমি রেকর্ড করতে পারবেন না, বরং এখন চাই আদালতের ডিক্রির কপি বা ওয়ারিশ সনদ সহ নির্ভরযোগ্য দলিল। এর মানে আপনি জমির ওয়ারিশ হলেও শুধুমাত্র একটি সনদ দিয়ে আর নামজারি করতে পারবেন না। এখন জানবো এর আওতায় কারা সব থেকে বেশি বিপদে রয়েছে। এই নতুন নিয়মে সব থেকে বেশি ভুগবেন তারা যারা গ্রাম বা উপজেলায় থাকেন, যাদের জমির কাগজপত্র 10-15 বছরের পুরনো, অথবা যারা দলিল ছাড়া শুধুমাত্র বংশ পরম্পরায় জমি ভোগ করে আসছেন। এখন এসব জমির ওপর মালিকানা দাবি করতে গেলে কঠিন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আগে যেটা ছিল সহজ, এখন হচ্ছে জটিল। আগে যেটা ছিল একটি মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদের কাগজ দিয়ে সহজেই নামজারি করা যেত, কিন্তু এখন বলা হচ্ছে সব কাগজ যাচাই হবে, প্রয়োজনে বিজ্ঞপ্তি দেওয়া হবে, এমনকি বিরোধ দেখা দিলে সেটা সমাধান না হওয়া পর্যন্ত নামজারি স্থগিত থাকবে। এই নিয়মের উদ্দেশ্য কি? সরকার বলছে এই পদক্ষেপ নিচ্ছে জমি দখল, জাল দলিল ও আত্মসাৎ রোধের জন্য। অবৈধভাবে জমি নিজের নামে করে ফেলার প্রবণতা দিন দিন বেড়েই চলছে। নতুন নিয়মে এই সবকিছু বন্ধ হয়ে যাবে এবং কেবলমাত্র প্রকৃত মালিকরাই নামজারি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা প্রকৃত ওয়ারিশ কিন্তু কাগজ নেই, তারা কি করবে? সমাধান কি এবং আপনার কি করণীয়? যদি আপনি প্রকৃত ওয়ারিশ হন, তবে এই কাজগুলো এখনই করুন। জমির পূর্বের মালিকের মৃত্যু সনদ সংগ্রহ করুন। ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ নিন। পারিবারিক কোনো আপত্তি থাকলে সেটা এখনই মিটিয়ে নিন। প্রয়োজনে স্থানীয় ভূমি অফিস বা ভূমি সহকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কেউ আপত্তি করে তবে আদালতে উত্তরাধিকার মামলা করে আপনার জমি দখলে নিন। শেষ মুহূর্তে বলতে চাই, ওয়ারিশ সম্পত্তি এখন আর আগের মতো সহজভাবে নিজের নামে রেকর্ড করা যাবে না। তাই আগে থেকেই প্রস্তুতি নিন, যে জমিটি আপনার সেটা যেন কাগজে কলমেও আপনার থাকে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জমি, আপনার অধিকার। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।